এভরিওয়ান, মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও কিন্তু সবাই ভালো আছি। বন্ধুরা, আজ হচ্ছে রবিবার, আর রবিবার সকালবেলা ঘুম থেকে উঠতে প্রায় প্রত্যেক রবিবারে একটু লেট হয়ে যায়। ঘুম থেকে উঠে মনে হয় কতক্ষণে কাজগুলা শেষ করবো, আর ছেলেরা যখন না দুষ্টুমি করে কি বলবো, মানে এতটাই রাগ উঠে। ও দেখতেই পাচ্ছে এখানে বালিশগুলো ধরে রেখেছে, বলছে ও নিজেই গুছাবে বিছানা। এদিকে আমি লেট করে ঘুম থেকে উঠেছি, আর ওইদিকে ছেলে যখন এই টাইমটা নষ্ট করছে, বুঝতে পারছো কতটুকু রাগ উঠছে আমার। তো যাই হোক বন্ধুরা, বিছানা তো গুছাতে হবে আমাকে, ও যাই করুক না কেন আমাকে তো বিছানা গুছাতেই হবে। আর এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার রান্নাটা অল্প লেট হয়ে গেছে। সকালবেলা আমাদের আজকে রবিবার থাকার কারণে সকালবেলা সিদ্ধ ভাত করবো, বেশি টেনশন নেই। দুপুরবেলা কিন্তু আমাকে রান্না করতে হবে ভালো করে। আর এদিকে দেখতে পাচ্ছ দুটো রুমেরই বিছানা গুছিয়ে নিয়েছি। আর এদিকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের ফটো লাগিয়েছি। এখানে কি হয়েছে জানো তো বন্ধুরা, ওই স্টিকারটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তারপরে স্টিকারটা আমি রীতিমতো ভালোভাবে লাগাতে পারি নাই। অনেক প্রবলেম এইগুলা লাগাতে, মানে অনেকটা কষ্ট করে অনেকটা বুঝে শুনে লাগাতে হয়। আর আমি একটু এই নাম্বারগুলা উলট পালট করে দিয়েছি, তার জন্য এতটাই সুন্দর হয়নি। তাই যাই হোক না কেন, মানে এখানে ঠাকুরের ফটো রাখাতে খুবই সুন্দর লাগছে আমার কাছে। জানি না তোমাদের কাছে কেমন লাগছে। আর এদিকে তোমাদেরকে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম, গত ব্লগে দেখিয়েছিলাম যে চেয়ারের মধ্যে কাপড় ভাঁজ করে রেখেছি। আর ওইগুলো আমি গোছাতে গিয়ে শোকেজের প্রত্যেকটা কাপড় আমাকে বের করতে হয়েছে। ওদের ছোট ছোট কাপড়গুলো না, মানে দেখবে একটা টান দিলে আর একটা পড়ে যায়, ওইরকম করে এলোমেলো হয়েই যায়। যার কারণে আমাকে কয়েকদিন পর পর ওদের কাপড় গোছাতেই হয়। আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ ছেলেরা কিন্তু বিছানায় বসে ওদের কাপড়গুলা ভাঁজ করছিল, আমাকে হেল্প করছিল বলছে। কিন্তু আমার মন মতো তো আর ওরা কাজ করতে পারবে না, না ওরা তো কিছু বুঝতে পারছে না কিভাবে ভাঁজ করে রাখতে হবে না রাখতে হবে। তারপরে আমি এদিকের কাজকর্ম শেষ করে সকালে সেদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে। তারপর দুপুরের জন্য ডাল, আলু ভাজি আর মাছ এনেছিল। চিকেন মাটন কিছু আনে নেই, কারণ হচ্ছে এই কয়েকদিন আগে 3-4 দিন আগে খাওয়া হয়েছে, তার জন্য আর আনা হয়নি এই সপ্তাহে। এদিকে রান্না কমপ্লিট করে নিয়েছি প্রায়। আর বড় ছেলেকে বলেছিলাম, ওর ড্রয়িং এর এক্সাম সামনেই আছে, ওকে বলেছিলাম ড্রয়িং করতে বসার জন্য। তো ও বসেছে পাশে, তো দেখতে পাচ্ছ ছোট ছেলেও কিন্তু বসে আছে, ভীষণ ভীষণ দুষ্টুমি করছে ওর সাথে। ও আমাকে গিয়ে কতবার কমপ্লেন করেছে ওর ভাইয়ের কথা, যে আমাকে ড্রয়িং করতে দিচ্ছে না। তা আমি বলেছি ওকে, তুমি একটু ম্যানেজ করে নাও, ভাই কোথায় যাবে, ও যদি এখন টিভি চালিয়ে নেয় তুমি তো টিভি দেখতে লেগে যাবে, তোমার ড্রয়িংটা করা হবে না। তারপরে যাই হোক করেছে মোটামুটি করে। তারপরে এদিকে দেখতে পেলাম প্রায় 12টা বেজে যাচ্ছে। তারপরে ওদেরকে আমি বলছিলাম যে স্নান করতে চলো, ও বলছে আগে বাইকে করে দাও তারপরে আমি করব। এরকমই করে ওরা, ওদেরকে যখনই চানের কথা বলি ওরা কিন্তু এরকমই করে, যে ওকে আগে করিয়ে দাও আমি পরে করব। তারপরে আমি ওদেরকে বললাম যে তোমরা পরেই করো স্নান, আর আমি স্নান করে পুজোটা দিয়ে দিই, তারপরে তোমাদেরকে স্নান করে দেবো। বলেছে ঠিক আছে, ওরা তো খুশি হয়ে গেছে। ওদেরকে যত লেট করে পারবে স্নান করে দিলে ওরা ভীষণ খুশি হয়। জানি না কেন স্নানটাকে মানে মনে হয় ওদের সবার লাস্টে, সব কাজের লাস্টে স্নান করে খেয়ে ঘুমাবে। আমারও ভালো লাগে, কিন্তু এ দেখবে মেঘাচ্ছন্ন ওয়েদার থাকলে মনে হয় আগেই তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিই। আর এমনিতেই রবিবার থাকার কারণে লেট হয়েছে ঘুম থেকে উঠতে। প্রত্যেকটা কাজ আমাকে এত তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ ওদেরকেও চান করিয়ে দিয়েছি। আগামী কালকে থেকে তো ওকে আবারও একা একা থাকতে হবে পুরো দিন, ওর দাদা স্কুলে চলে গেলে। এদিকে তোমরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু এই স্নানের পরে অল্প টিফিন দিতে ওদেরকে। তো আজকে ড্রাই ফ্রুট দিয়েছিলাম, এখানে আমি ওয়েলনাটটা দিয়েছিলাম। তারপরে ওরা ওইটা খেয়ে এসে ড্রয়িং করতে বসে গেছে আবারও। তাহলে চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ওরা ততক্ষণে ড্রয়িং করে নাও।
বন্ধুরা ওরা ড্রয়িং করতে করতে ওরা দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। তারপরে ছোট ছেলেকে দেখতে পাচ্ছে এখানে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। দুজন একসাথে থাকলেই এই প্রবলেমটা হয়ে থাকে, আর যখন একজন স্কুলে থাকে একজন বাসায় থাকে তখন এতটুকু বোঝা যায় না কে ঘরে আছে না আছে, মানে পুরো শান্ত পরিবেশ থাকে। আর যখনই মানে হলিডেতে ওরা একসাথে থাকে পুরো ঘর কিন্তু মাথার উপরে উঠিয়ে দেয় ওরা। আজকে কিন্তু আমার বড় ছেলে আর একটা ঘটনা করেছে, যেটা হচ্ছে মানে এত কষ্ট করে এত টাকার ফেব্রিক দিয়ে আমি আলপনাটা করেছি, আর আমি এরম থেকে দেখতে পাচ্ছিলাম ও টিভি দেখছে, কিন্তু টিভি দেখতে দেখতে যে এই কাজটা করবে আমি কখনো ভাবতে পারি নাই। মানে পরে গিয়ে দেখি একটা স্কেল নিয়ে ওই আলপনাটা ছুটিয়ে নিচ্ছে, মানে অল্প অল্প উঠেছিল তারপরে কিন্তু ও পুরোটা উঠাবার চেষ্টা করছে। আমার না খুব রাগ উঠেছিল, কিন্তু কি করব, যখন উঠিয়ে নিয়েছে আর কিছু করার নেই। তো বন্ধুরা আজকের আমার ব্লগটি এতটুকু, তোমরা কমেন্ট করে জানিয়ে পুরো ব্লগটা কেমন হয়েছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।